জর্জ ওয়াশিংটন আমেরিকার ইতিহাসের খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির নামও এই ব্যক্তির নামের উপরে রাখা হয়েছে। জর্জ ওয়াশিংটনের আদেশেই দ্য লেজেন্ডারি হোয়াইট হাউসের নির্মাণ কাজও আরম্ভ করা হয়। এখন এই হোয়াইট হাউসে থাকে আমেরিকার রাষ্ট্রপতিরা। আজকের এই এপিসোডে আমি আপনাদের আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের বিষয়ে কিছু অজানা তথ্য বা ফ্যাক্ট বলবো। 1 নাম্বার, জর্জ ওয়াশিংটনের জন্ম খুবই একটা অভিজাত পরিবারে হয়েছিল। তার বাবা একজন জমিদার প্রকৃতির লোক ছিল। জর্জ ওয়াশিংটনের বয়স যখন 11 ছিল তখন তার বাবার মৃত্যু হয়। মাত্র 17 বছর বয়স থেকেই জর্জ ওয়াশিংটন ল্যান্ড সার্ভেয়ারের কাজ করত, আমাদের এখানে যেটাকে মন্ডল বলা হয়। 2 নাম্বার, জর্জ ওয়াশিংটন কন্টিনেন্টাল আর্মির চিফ কমান্ডার ছিল। আমেরিকা দেশ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার আগে একটা ব্রিটেনের কলোনি ছিল। এই কলোনিগুলোর আর্মিকে মিলিয়ে একটা ঐক্যবদ্ধ বাহিনী বানানো হয়, যেটাকে পরবর্তীতে বলা হয় কন্টিনেন্টাল আর্মি। এবং এই কন্টিনেন্টাল আর্মির হেড ছিল জর্জ ওয়াশিংটন, এবং সে আমেরিকার স্বাধীনতার জন্য ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এই যুদ্ধ জেতার পরই আমেরিকা দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। 3 নাম্বার, আপনি কি জানেন জর্জ ওয়াশিংটন তার জীবনকালে 2 বার আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিল, কিন্তু সে একবারও হোয়াইট হাউসে থাকতে পারেনি। কিন্তু কেন? আসলে হোয়াইট হাউসের ডিজাইন এবং বানানোর অ্যাপ্রুভ খুদ নিজেই অর্থাৎ জর্জ ওয়াশিংটনই দিয়েছিল। কিন্তু সে 2 বার যে আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিল এবং সে রাষ্ট্রপতি হয়ে থাকা সময় হোয়াইট হাউসের নির্মাণ কার্য সম্পূর্ণ হতে পেরেছিল না, আর এজন্যই সে হোয়াইট হাউসে থাকতে পারেনি। তবে আমেরিকার যে রাষ্ট্রপতি প্রথমবারের জন্য হোয়াইট হাউসে থাকে তিনি হচ্ছে জন অ্যাডামস, এবং তিনি আমেরিকার দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল। 4 নাম্বার, জর্জ ওয়াশিংটনের মৃত্যু হয় 1799 সালে। জর্জ ওয়াশিংটনের মৃত্যুর কারণ ছিল থ্রোট ইনফেকশন। এই থ্রোট ইনফেকশনের ফলে জর্জ ওয়াশিংটন শ্বাস নিঃশ্বাস নিতে অনেক কষ্ট পেয়েছিল। ডাক্তাররা অনেক চেষ্টার পরও তার এই থ্রোট ইনফেকশন বন্ধ করতে পারেনি। ফলে মাত্র 67 বছর বয়সে আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের মৃত্যু হয়। আজকের এই এপিসোডটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলে এরকমই আরও অনেক এপিসোড পেয়ে যাবেন, সেগুলোও দেখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।